আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত ব্যথিত। সমগ্র নিপীড়িত মানুষের পক্ষে এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রায় 3 দশক ধরে যিনি একাই লড়াই করে গেছেন, আজকে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা শোষিত নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে আমরা অত্যন্ত শোকাহত। আমার একটাই কথা, মানবাধিকারের ফেরিওয়ালা যারা, মার্কিন পুঁজিবাদী সাম্রাজ্যবাদী এই শক্তিগুলো, তারা সারা পৃথিবী জুড়ে গণতন্ত্র ফেরি করে বেড়ায়, তারা মানবাধিকার ফেরি করে বেড়ায়, কিন্তু তারা নিজেরাই এই মানবাধিকার লঙ্ঘন করে এবং ন্যূনতম আন্তর্জাতিক আইন, ন্যূনতম আন্তর্জাতিক শিষ্টাচার সমস্ত কিছু লঙ্ঘন করে তারা এই সাম্রাজ্যবাদ চালিয়ে যাচ্ছে। তারা ভেনেজুয়েলাতে, ইরাকে, তারা আফগানিস্তানে, পাকিস্তানে, সারা পৃথিবী জুড়ে তাদের এই মানবাধিকার লঙ্ঘন চলেই যাচ্ছে। এবং আমরা এটার পেছনে আমাদের মুসলিম হিসেবে আমাদের শুধু ব্যর্থতার জায়গা এইটুকুই, আমরা মুসলিমরা আজকে একতাবদ্ধ নয়। মুসলিম সংগঠন, যে কটি সংগঠন রয়েছে, আরব লীগ বলেন, ওআইসি বলেন, এগুলো এক একটা ছোট জগন্নাথের মতো ভূমিকা পালন করে। এরা কখনোই মুসলিমদের স্বার্থ রক্ষায় একীভূত হয় না। তারা আমি বলবো যে মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা, এই অস্থিরতা নেপথ্যে তারা নিজেরাই দায়ী। মধ্যপ্রাচ্য জুড়ে আরব দেশগুলোতে মার্কিন সাম্রাজ্যবাদের অনেকগুলো ঘাঁটি রয়েছে। আমরা বলবো এই ঘাঁটিগুলো উড়িয়ে না দেওয়া পর্যন্ত এই বিপ্লব চলমান থাকবে। জাতিসংঘ বিশ্বের মধ্যে যে একটা আছে, সেটা কোনো কার্যকারী ভূমিকা আমরা দেখি না। এবং আমরা দেখেছি বারংবার নিপীড়িত মানুষগুলোই তারা নিহত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। সেই সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতি মুহূর্তেই বৈশ্বিক জায়গাগুলোতে বারংবার যাদের যে আগ্রাসনীয় মনোভাব চলমান রেখেছে, এবং কোনো কারণ ছাড়াই, কোনো ব্যতি রেখেই, কোনো কারণ ছাড়াই তারা যে সেখানে হামলা করেছে, অনেক স্কুলের শিক্ষার্থীরা নিহত হয়েছে। আমরা বাংলাদেশের সর্বসাধারণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ বৈশ্বিক জায়গাগুলোতে প্রত্যেকটা সীমারেখার মধ্যে বসবাস করার যে আন্তর্জাতিক আইন এবং বিধিমালা আছে, সে আলোকে একটা দেশ চাইলেও অন্য একটা জায়গায় হামলা করতে পারে না। আমরা দেখেছি জাতিসংঘ একটা নীতিমালার মধ্য দিয়েই কিন্তু বৈশ্বিক জায়গাগুলোতে অনেক তাদের কার্যক্রম পরিচালনা করে। সেই জায়গা থেকে আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসনী মনোভাব আমরা অতীতেও লক্ষ্য করেছি, তাদের পেছনে লাগাম টেনে দেওয়ার কোনো লোক নেই। আমরা মনে করি আমাদের মুসলমানদেরকে নতুন করে বিজ্ঞান এবং জ্ঞান গরিমার পারদর্শী হয়ে সেই জায়গাতে মোকাবেলা করার জন্য আমাদের একাত্মতা পোষণ করার মধ্য দিয়েই আমাদের শপথ